আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে নিয়ে এসেছি ভীষণ মজাদার টার্কি ভুনা। আজকের আকাশে প্রচণ্ড মেঘ, ভাবলাম আজকের রেসিপিটা হয়ে যাক টার্কি দিয়ে। অনেকেই কিন্তু টার্কিটা ভালোভাবে রান্না করতে পারেন না, বা অনেকের কাছে রান্না করার পরেও মনে হয় যে শক্ত হয়েছে। এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন, আশা করছি একবার টার্কি খেয়ে বাসায় আবারও টার্কি নিয়ে আসবেন। তো চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে কিছু মশলা নিয়েছি, এখানে দারুচিনি নিয়েছি 7-8টা, এখানে সাদা এলাচ নিয়েছি 5-6টা, 3টা কালো এলাচ, একটা স্টার আনিস, আর এখানে 7-8টার মতো লবঙ্গ আছে, তেজপাতা 2টো আমি চিড়ে দিয়েছি। এগুলো সব এখন দিয়ে দিব। গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে, এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। একটু ভেজে নেব, যাতে সামান্য দেব। এবারে কিছু শুকনো মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। একটু ঝাল ঝাল করে করব, আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। এখানে 2.5 কেজি পরিমাণ টার্কি নিয়ে নিয়েছি, আর টার্কির পিসগুলোকে মোটামুটি সাইজের করে একটা কেটে নিয়েছি। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে, তখন মাংসটা অ্যাড করে দিতে হবে। কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা এখন মাংসের মধ্যে ঢেলে দেব। এখানে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার কষানো মশলার মধ্যে মাংসটা ঢেলে দিব। মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংসটা মিশিয়ে নিয়েছি, এবারে ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসের ভিতর থেকে পানিটা পুরোপুরিভাবে বের না হয়ে আসা পর্যন্ত। 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিয়েছে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। আর এই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ করব। যদি মাংসটা সিদ্ধ না হয়, সেক্ষেত্রে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়ে সিদ্ধ করে নিব। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ, আমি একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি যাতে ঝালটা বের হয়ে আসে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, এটা আমার হোমমেড, চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো ভালোভাবে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব, মাংসটা ভালোভাবে সিদ্ধ না হয়ে আসা পর্যন্ত। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু কিছু আলু অ্যাড করে দিব। এবারে আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। মাংস থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি ঝোল অ্যাড করে দিব। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি ঝোলটা টেনে না আসা পর্যন্ত। প্রায় 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে।
এবারে আমি একটা বাগার তৈরি করে নিব। একটা প্যানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে 2 টেবিল চামচের মতো আছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা। জিরাটা দিয়ে হালকা একটু নেড়ে এর মধ্যে মাংসটা ঢেলে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। জিরারটাকে হালকা আমি টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে আর কিছু সময় অপেক্ষা করব। ফিরে এলাম 10 মিনিট পরে। এটা আমার রান্নার ফাইনাল লুক। রান্নাটা আমার হয়ে গেছে। আমি হালকা একটু ঝোল ঝোল রেখেছি, খুব বেশি ঝোলও না আবার একদম কমও না, মানে গা মাখা মাখা যে ঝোলটা এটা। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। প্রিয় ভিউয়ার্স, রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু আমার মুখের কথা নয়, বাসায় একবার যদি রান্না করে ট্রাই করেন তাহলে আপনারাই আমাকে বেনিফিট দিবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।